আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে আমার এই ভিডিওটুকু যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি এই ভিডিওর মধ্যে কিছু কথা বলবো, কথাগুলি কেউ কিছু মনে করবেন না। জীবনে যতবার ভুল করেছি সেই ভুলের স্বীকারোক্তি নির্দ্বিধায় দিয়েছি বিনয়ের সাথে। যখনই অনুধাবন করেছি ভুলটা আমারই ছিল, আমি অনুতপ্ত হয়েছি। আমি শুরু থেকে এরকম ছিলাম তা না, ধীরে ধীরে বদলেছি। আমি যখন দেখলাম নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে ভুল মেনে নেওয়াই সহজ, তখন থেকে আমি নিজেকে সঠিক দেখানোর প্রয়াস ছেড়ে দিয়েছি। আগে কখনো কেউ কোনো সিদ্ধান্ত জানালে তার সিদ্ধান্তে ভালো না লাগলে সেই সিদ্ধান্ত দিয়ে মত পোষণ করতাম। এখন মানুষের সিদ্ধান্তের বিপরীতে আমি সব সময় একটা কথাই বলি, আপনি যা ভালো মনে করেন। ইদানিং স্পষ্ট থাকতেই পছন্দ করছি, সবকিছুর সাথে পানির মতো মিশিয়ে যাওয়ার চেষ্টা করছি। কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, যেভাবে সবাই চাই, যা সবাই চাই। আমি শুধু চুপচাপ সবকিছুর সাথে মানিয়ে নিতে চাচ্ছি। প্রিয় দর্শক, আসলে মানুষে যে একটা কথা বলে, পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব, এটাই ভুল কথা। পৃথিবীতে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের বড়ই অভাব। ভালো থাকা বলতে শুধু ওই টাকা পয়সায়, সোনা গহনায় মডানো চকচকে কোনো জীবন নয়। ভালো থাকা বলতে আমি বুঝি একটা মানুষ আর একটা মানুষকে বুঝতে পারা, তার দুটো কথা মন দিয়ে শোনার মতো মানসিকতা থাকা, তার সঙ্গীর ছোট ছোট কাজকে গুরুত্ব দেওয়া। আজকাল মানুষ ভালোবাসে দামি গাড়ি, আইফোন এবং দামি ঘড়ি দিলে সময় দেয় না। ভালো রেস্টুরেন্টে খেলেও খুব আদরে করে, কপালে একটা চুমু খায় না, এটা সেম মনে করে। আর ভাই, ওটা সেম কাজ না। ছোট ছোট ব্যাপারগুলোই সম্পর্ককে সুন্দর করে। পৃথিবীর কোনো মানুষ নিখুঁত নয়। ভালোবাসি মানে তোমার গালের লালচে ব্রণকেও আমি ভালোবাসি তোমার ছোটখাটো ভুল, তোমার চঞ্চলতা, তোমার রাগ, তোমার অভিমান, সবকিছু। আরেকটা কথা কি জানেন প্রিয় দর্শক, সোনার পালঙ্কে বসে ফেসবুকে 2-4 লাইন ভালোবাসার কথা লেখা সহজ। খাবারের পয়সা বাঁচিয়ে একটা গোলাপ কিনে বাড়ি ফেরা সহজ না, ওটা করতে নিখুঁত ভালোবাসা লাগে। এই ধুলের পৃথিবীতে যতই সম্পর্ক ভেঙেছে কাছের গ্লাসের মতো, তার অর্ধেক কারণ ছিল যত্নহীনতা। আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি এত সুন্দর, আর তোমাকে যত্ন করলে তোমার আশপাশ ও সুন্দর হয়ে ওঠে। পুরুষের যত্নে প্রেম থাকলে নারীর পৃথিবীকে স্বর্গ হয়ে ওঠে। একজন নারীর সৌন্দর্য মূলত তার পুরুষের যত্নের সমান। আর কিছু কিছু কষ্ট আছে মানুষকে এমন ভাবে বদলে দেয় যে সে আগের মতো আর থাকে না। হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায়। যাকে এক সময় অনুভূতির গভীরে রাখা হতো তার গুরুত্ব হারিয়ে যায়। অপেক্ষা, অভিমান, সবকিছু এক সময় অর্থহীন হয়ে যায়। একদিন মানুষ শিখে যায় বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে। অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনো মাটি হয়ে নরম হয় না। তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে, নিলিপ্ত, নিঃশব্দ, নির্বাক। এলোমেলো জীবন, তবু অটুট বিশ্বাস। জীবন এক বহতা নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো সোজা পথে চলে, আবার কখনো বাঁক নেই অপ্রত্যাশিত মোড়ে। আমাদের জীবনেও এমন সময় আসে যখন সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। মনে হয় যেন কোনো কিছু আর আগের মতোই নেই। সম্পর্কে টানাপোড়েন, কর্মক্ষেত্রে জটিলতা, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত কোনো সংকট। জীবনের এই আঁকাবাঁকা পথে আমরা অনেকেই দিশাহারা হয়ে পড়ি। ঠিক এই সময়ে যখন চারপাশ অন্ধকার মনে হয়, তখন সব আশা ফেডিং হয়ে আসে। তখন একটি বিশ্বাস আমাদের হাত ধরে রাখে, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস। আপনার কথাগুলো সে বিশ্বাসের প্রতিধ্বনি। জীবনটা হয়তো একটু এলোমেলো, এই স্বীকারোক্তির মধ্যে লুকিয়ে আছে এক গভীর। আমরা কেউ নিখুঁত নই, আমাদের এই জীবনও সব সময় মসৃণ হবে এমনটা আশা করা বৃথা। ঝড় আসবেই, দুঃখ আসবেই, কিন্তু সেই ঝড়ের পরে তো আবার নতুন করে আকাশ পরিষ্কার হয়, নতুন দিনে সূর্য ওঠে। এই বিশ্বাসই আপনাকে শক্তি যোগাচ্ছে, সাহস যোগাচ্ছে সেই এলোমেলো পরিস্থিতি মোকাবিলা করা। এই বিশ্বাস আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে একা নন। একজন আছেন যিনি সবকিছু দেখছেন, সবকিছু জানেন। হয়তো এখনকার পরিস্থিতি আপনার কাছে দুর্বিষহ মনে হচ্ছে, কিন্তু তার পরিকল্পনা নিশ্চয় কোনো মঙ্গল লুকানো আছে। বিশ্বাস একটি
শব্দ কত না সান্ত্বনা, কত না আশা জড়িয়ে আছে। যখন আমরা কোনো মানুষের উপর বিশ্বাস রাখি, তখন আমরা তার উপর নির্ভর করি, তার কাছ থেকে সাহায্য আশা করি। আর যখন আমরা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখি, তখন আমরা সেই মহাশক্তির কাছে নিজেদের সমর্পণ করি। জানি যে তিনি আমাদের সঠিক পথ দেখাবেন, তিনি কখনো নিরাশ করবেন। এই দৃঢ় প্রত্যয় আপনার আমার ভিতরে শক্তিকে আরো বাড়িয়ে তুলেছে। নিরাশায় গভীর অন্ধকার যা আমাদের মনোবল ভেঙে দেয়, আমাদের চলার পথে বাধা সৃষ্টি করে। কিন্তু আপনার আমার এই বিশ্বাস এই অন্ধকারকে দূরে সরিয়ে রাখে, আশার আলো জ্বালিয়ে রাখে। আপনি জানেন আপনার কষ্টের দিন হয়তো দীর্ঘস্থায়ী হবে না, সৃষ্টিকর্তা অবশ্যই কোনো না কোনো